আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে লক্ষ্য অর্জন সম্ভব নয়, ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত। যুক্তরাষ্ট্রকে কোনো দীর্ঘ যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ এখনও শেষ হয়নি। যেসব উদ্দেশ্য সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তার কোনোটি পূরণ হয়নি। উল্টো হরমুজ প্রণালী এখন ইরানের দখলে। এবারে জানাবো মধ্যপ্রাচ্য থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের আহ্বান ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর ভেলাইতি মধ্যপ্রাচ্য থেকে বিদেশি বাহিনীর প্রত্যাহার করবার আহ্বান জানিয়েছেন। জানাবো যুক্তরাষ্ট্রের সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এবারে থাকছে নথি স্বীকার করানোর যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে পেজশকিয়ান। জোরপূর্বক বশ্যতা স্বীকার করানোর উদ্দেশ্যে চালানো কোনো চাপ ইরান মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র তার অধিকার রক্ষা এবং তার সামরিক প্রতিরক্ষা সক্ষমতা বজায় অব্যাহত রাখবে। এদিকে যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তেই মহাবিপদে ভারত। রাশিয়ার তেল গ্যাস কেনা এবার বড় ধরনের মার্কিন শুল্কের মুখে পড়তে পারে ভারত। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের উপর চাপ বাড়াতে বড় ধরনের নিষেধাজ্ঞার বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। আর তারই ধারাবাহিকতায় ভারতের পণ্যের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে বিপদে ভারতের বিমান বাহিনীর পাইলট। পাকিস্তানি এক নারীর ফাঁদে পড়ে গোয়েন্দা তথ্য ফাঁস করে দেওয়ায় নিজেদের বিমান বাহিনীর এক পাইলটকে গ্রেপ্তার করেছে ভারত। ওই নারী পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে ধারণা করছে ভারতীয় গোয়েন্দারা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। লক্ষ্য অর্জন সম্ভব নয়, ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত। মার্কিন জেনারেল। যুক্তরাষ্ট্রকে কোনো দীর্ঘ যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ এখনও শেষ হয়নি। যেসব উদ্দেশ্য সামনে রেখে যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তার কোনোটি পূরণ হয়নি। উল্টো হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিজেই ট্রাম্পের উপদেষ্টাদের যুদ্ধ থেকে সম্মানজনক কায়দায় সরে আসার উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন। তার মতে সংঘাত আরও বেশি উস্কে দিলে হিতে বিপরীত হতে পারে। শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব বলেও উল্লেখ করেছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেছে, কেইন যুদ্ধ থেকে বের হয়ে আসার একটি পথ খুঁজছেন। সূত্রের তথ্য অনুযায়ী সিআইএ ডিরেক্ট অন র্যাডক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্প ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন কেইন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে এসব আলোচনার অর্থ ট্রাম্পের উপদেষ্টারা সবাই যেন বৈঠকে একই সুরে যুদ্ধবন্ধের পক্ষে কথা বলেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের অভ্যন্তরে কেইনের এই আলোচনা প্রসঙ্গে সিএনএনকে এক সূত্র জানায়, আমার মনে হয় এটি কেবল সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখার বিষয়, তার নিজস্ব একটি কৌশল। ইরানের স্থল অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকে কিছুটা অনিচ্ছুক ছিলেন। এর বদলে তিনি মনে করেন কেবল বিমান থেকে ভারী বোমাবর্ষণের মাধ্যমে ইরানকে চুক্তিতে আসতে বাধ্য করা সম্ভব। তবে কেইন এবং ট্রাম্প ক্যাবিনেটের আরও কয়েকজন মনে করছেন এই সম্ভাবনা বেশ ক্ষীণ। তাই তারা প্রেসিডেন্টের নির্দেশনার ভেতরে থেকেই অন্য বিকল্প তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে সিএনএনের এক প্রশ্নের জবাবে কেইনের মুখপাত্র জোসেফ হলিস্টেড বলেন, প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী বা অন্যান্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে চেয়ারম্যানের গোপন আলোচনার বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। একই সঙ্গে এই আলোচনায় অনুপস্থিত সূত্রগুলোর অজ্ঞাত এবং উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য সম্পর্কেও আমাদের কোনো বক্তব্য নেই। মধ্যপ্রাচ্য থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের আহ্বান ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর ভেলাইতি মধ্যপ্রাচ্য থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলাইতি ইরানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ইরানি জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের অক্ষ এবং সাহসের প্রশংসা করেন।
ভেলাইতের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় এই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে মধ্যপ্রাচ্য স্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে বিবেচিত বিদেশি বাহিনীগুলোকে অঞ্চলটি ছেড়ে চলে যেতে হবে। তিনি বলেন, নিজেদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোই তাদের অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ভেলাইতির বক্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র সব শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনার অগ্রগতির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। তবে এ বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলে তাদের দাবি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সর্দার মোহবি বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্ধারিত সুনির্দিষ্ট প্রক্রিয়া এবং শর্ত রয়েছে। মোহবি বলেন, আমাদের কাছে হরমুজ প্রণালী শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং এটি ভৌগোলিক এবং কৌশলগত শক্তির একটি উপাদান। তিনি জানান, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরিভাবে মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে তখনই হরমুজ প্রণালী অবশ্যই খুলে দেওয়া হবে। এর মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি যে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার উপর নির্ভর করছে সেই বার্তাই দিল তেহরান। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান হবে এমন ধারণা নাকচও করেছে আইআরজিসি। নথি স্বীকার করানোর যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে, পেজেশকিয়ান। জোরপূর্বক বশ্যতা স্বীকার করানোর উদ্দেশ্যে চালানো কোনো চাপই ইরান মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র তার অধিকার রক্ষা এবং তার সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় অব্যাহত রাখবে। প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার দেওয়া টেলিভিশন ভাষণে তৃতীয় ও চূড়ান্ত পর্বে পেজেশকিয়ান বলেন, যদি তারা আমাদের জোরপূর্বক বশ্যতা স্বীকার করাতে চায়, আমরা লড়াই করব, আমরা পিছু হটব না, মাথা নত করব না। যখন আমরা আমাদের অধিকার রক্ষা করতে সক্ষম, তখন কেন আমরাই ইসরায়েলের কাঙ্ক্ষিত পথে চলব? যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত। রাশিয়ার তেল গ্যাস কেনায় এবার বড় ধরনের মার্কিন শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারত। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি তেলের উপর চাপ বাড়াতে বড় ধরনের নিষেধাজ্ঞার বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার ভোটে পাশ হওয়া বিলটিতে রাশিয়ার তেল এবং গ্যাস আমদানিকারক দেশগুলোর উপর সর্বোচ্চ ১০০% পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে, এমনটাই জানিয়েছে এএফপি, রয়টার্স ও আল জাজিরা। লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬ নামের বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। তবে কংগ্রেসের গ্রীষ্মকালীন অবকাশের কারণে সেপ্টেম্বরের শুরুর আগে সেখানে এ নিয়ে ভোট হবার সম্ভাবনা নেই। বিলটি কার্যকর হলে রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা ভারত এবং চীনসহ অন্তত ৫টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার নতুন করে বড় শুল্ক বসতে পারে। ফলে রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কেনা ভারতের রপ্তানি খাত নতুন চাপের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার জ্বালানি পরিবহনে ব্যবহৃত গোপন সামুদ্রিক নেটওয়ার্কগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলা হয়েছে।